আজকে রাতে রান্না করতে মোটে ইচ্ছা করছিল না, তাই বরকে বললাম যে বরমশাই একটু অনলাইনে অর্ডার করে দাও। তো বরমশাই অনলাইনে অর্ডার করেছে। আর আমার এই যে কালকের কিছু ফ্রিজের ভাত ছিল, আর সকালে যেহেতু বরমশাই বাড়িতে খায়নি, তো আমি আর বেশি কিছু রান্না করিনি। ওই চালে ডালে একটু ফুটিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, ওটাই খেয়েছি। ওটা অল্প একটু বেঁচে আছে। আর এইদিকে ছিল চায়ের বাসন। বরমশাই এসেই আগে কাছ থেকে এসে আগে চা খাবে, ঠিক আছে? তো চাটা করেছি, চায়ের বাসন কটা আমি ধুয়ে নিচ্ছি। তো তারপর আমি তোমাদেরকে শেয়ার করব যে আমি কি কি অনলাইনে অর্ডার করে আনিয়েছি। খুব টেস্টি খাবার ছিল, বিশ্বাস করো, খুবই টেস্টি। তো আমি বাসন কটা ধুয়ে নিই, আর এদিকে ভাতগুলো আমাকে মাইক্রোওয়েভে গরম করতে হবে। সকালে অ্যাকচুয়ালি বরমশাই বেরিয়েছে হচ্ছে 11টার সময়, তো ব্রেকফাস্ট করে গেছিলো। ব্রেকফাস্টে ব্রেড অমলেট করে দিয়েছিলাম। দুপুরে বাড়ি আসবে না বলেই গেছিলো, কারণ অনেকটা দূর গেছিলো, অনেক কাজ ছিল ওর। দুপুরবেলা বাড়ি আসা পসিবল ছিল না। ফ্রিজে এই যে ডিম রয়েছে, তো আমি যেহেতু ভেজ থালি অর্ডার করেছে, তো আমি একটা ডিমের অমলেট ওকে করে দেবো। আমাকে বলেছে একটা ডিমের অমলেট করে দিতে, তো সেই জন্য ফ্রিজ থেকে ডিমটা বার করে ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট একটা করে দেবো। তো আমি খুব একটা অমলেট খেতে ভালোবাসি না, আমার ডিম সেদ্ধটাই ভালো লাগে। কিন্তু আজকে খেতে ইচ্ছা করছে না, আজকে ওই ভেজ থালিতে যা আছে সেটাই আমি খাবো। তো ওই জন্য শুধুমাত্র বরের জন্যই অমলেটটা করব। পেঁয়াজ কুচোনো হয়ে গেছে, দেখতেই পেয়েছো। আর ভাতগুলো আমি মাইক্রোওয়েভের বাটিতে রেখেছি, এবার গরম করে নেবো মাইক্রোওভেনে। আর তারপরে কি কি খাবার এনেছি, খাবারগুলো এত টেস্টি ছিল, ডিমের অমলেট লাগছিলই না, ঠিক আছে? আমার বড় বলছিল ডিমের অমলেটটা বেকার বেকার করা হয়েছে, ঠিক আছে? এত খাবার দিয়েছে আর এত টেস্টি, এত রিজনেবল প্রাইসে, মানে বলার কথা না। এখানে আমাদের ব্যারাকপুরে, এখানে আমি প্রমোশন করছি না, কিন্তু মানে যেখান থেকে আমরা অর্ডারটা করি না, ওখানে খুব ভালো দেয়, মানে অনেকটা কোয়ান্টিটি দেয় এবং টেস্ট অসাধারণ, ঠিক আছে? এই যে আমি অমলেটটা বানিয়ে নিচ্ছি। বর যেহেতু সকালে ভাত খায়নি, কেননা 11টায় বেরিয়েছে, বাড়ি এসছে 7টা, 7:30 নাগাদ বাড়ি এসছে। অনেক কাজ ছিল আজকে, ও দুপুরে বাড়িতে খেতে আসতেও পারেনি, ওই জন্য গেছিলো অনেকটা দূরে। ওখান থেকে এসে খাওয়া পসিবল না দুপুরে, তো বাইরেই কিছু খেয়েছে, হালকা পাতলা কিছু খেয়েছে। আমাকে মনে হয় মুড়ি খেয়েছে বলেছে, ঝালমুড়ি টাইপের কিছু খেয়েছে, কারণ ওখানে হোটেলে ভাত খেতে যাওয়ার মতো সময়টা ওর কাছে মানে থাকে না। বা আমি যে খাবার করে দেবো, ও যেহেতু রানিংয়ে থাকে না, ওখানে ও ওইভাবে খেতেও পারে না রাস্তার মধ্যে, তো ওই জন্য আমি খাবারও করে দিই না, মানে নেয় না ও আর কি। আমি চাইলে দিতেই পারি, বাট ও নেয় না খাবার, কেন ও রানিংয়ে থাকে সবসময়, তো ওই জন্য বলে কি আমার খাওয়া অসুবিধা। আর হোটেলেও খেতে চায় না, মানে ওই কাজ ফেলে হোটেলে খেতে গেলে আধ ঘন্টা 40 মিনিট চলে যাবে, তো সেই জন্য ও খেতে চায় না। ওই রাস্তাতে ফ্লাইং কিছু নিয়ে আর কি খেয়ে নেয় আর কি, শুকনো খাবার। তো আমি ডিমের অমলেটটা করছি। ডিমটা এরকম ফাটছে না, রে ক্যামেরাটা ধরে এরমভাবে ডিমটা ফাটানো যাচ্ছে না, দাঁড়াও ক্যামেরাটা আগে রাখি, তারপরে কোথায় রাখি কোথায় রাখি। মেঝেতে তো পুরো জল, এখানটা মুছে নিলে ভালো হতো। এই সাইডে রাখলাম, ঠিক আছে? আগে ডিমটা ফাটিয়ে নিই, কারণ এইভাবে হচ্ছে না, এক হাতে ডিম ফাটানো যাচ্ছে না, ঠিক আছে? দুটো ডিমের অমলেট ওকে করে দেবো, ঠিক আছে? একটু ঝাল ঝাল করে বানিয়ে দিই। ও ডিমের অমলেট খেতে খুব ভালোবাসে, সকাল বিকেল সন্ধে দুপুর রাত যখন দেবে ডিমের অমলেট তখনই খেয়ে নেবে। আর আমার খুব একটা ডিমের অমলেটটা পছন্দ হয় না, আমার পোচটা ভালো লাগে আর ডিম সেদ্ধটা ভালো লাগে খেতে, ঠিক আছে? এক হাতে না হচ্ছে না, এক হাতে ফোনটা ধরে আছি। হ্যাঁ, ফোনটা স্ট্যান্ডে লাগালে ভালো হতো, কিন্তু স্ট্যান্ডে আজকে লাগাইনি, আমি হাতে ধরেই ভিডিওটা করছিলাম, তাই জন্য একটু ভুলভাল হয়ে যাচ্ছে, মার্জনা করে দিও, ক্ষমা ঘেন্না করে দিও একটু, ঠিক আছে? অমলেটটা করা হয়ে গেছে প্রায়, কড়াইতে দিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ, একটু ঘুরিয়ে নিই কড়াইটা। কি বলবো বুঝতে পারছি না, ওই জন্য বলছি কড়াইটা একটু ঘুরিয়ে নিই, গ্যাসটা জ্বালিয়ে নিই, কড়াইটা ঘুরিয়ে নিই। আর কি বলবো খুঁজে পাচ্ছি না, অমলেট বানাতে বানাতে আর কি বলা যায়, তোমরাই বলো, তাই না? তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে ঠিক কথাই, কিন্তু অমলেট বানাতে বানাতে আর কি বলতে পারি আমি। অমলেটটা বানানো হলে তারপরে আমি তোমাদের দেখাবো যে আমি কি কি খাবার এসছে, কি কি খাবার। এতটা খাবার দিয়েছে না, দুজনে খেয়ে শেষ করতে পারিনি। ভাত আবার রেখে দিতে হয়েছে, কিন্তু এত ভাত দিয়েছে ওরা। তাছাড়া আমার যেহেতু ভাত একটু ছিল, সকালে যে গোবিন্দভোগ চালের চাল ডাল দিয়ে যে ভাতটা করেছিলাম ওটাও একটু ছিল, আর কালকের ফ্রিজে একটু ভাত ছিল, ওই ভাতটা আমি আবার কালকে মেশাবো না, কেননা পরশু দিন হয়ে যাবে, 3 দিনকার ভাত হয়ে যাবে। তো সেই জন্য আর কি ওই ভাতটাও আমি গরম করে মাইক্রোওয়েভে খেয়ে নেব। এই যে আজকে কি হলো বুঝলাম না, ভিডিও বানাতে গিয়ে যে কড়াইয়ের সাইডে এগুলো সব লেগে গেল, অমলেটগুলো। যাই হোক, অমলেটটা আমার হয়ে গেছে, আমি অমলেটটা তুলে নিই। এরকম কড়াইয়ের সাইডে কেন যে লেগে গেল
অন্যদিন কিন্তু লাগে না জানো। আজ যেহেতু ভিডিও বানাচ্ছি না, আজকে লাগবে। এক হাতে এরকম করে ধরে হচ্ছেও না, খুব অসুবিধা হচ্ছে। চলো গ্যাস নিভিয়ে ঘরে যাই। এদিকে মাইক্রোওয়েভে ভাতটাও গরম হয়ে গেছে, ইন্ডাকশানটা নিভিয়ে দিলাম। ইন্ডাকশান বলছি জানো তো, এটাকে কি বলে, চিমনি। সব গুলিয়ে যাচ্ছে, মাইক্রোওয়েভ, ইন্ডাকশান, চিমনি সব গুলিয়ে যাচ্ছে। কত দাম নিয়েছে এটা? যা 199 টাকা। চামচটাও আমি লাগিয়ে ফেললাম। ও বাবা, আমি তো বলছি এবার এটা তুলে রাখ, তুলে রাখ। এটা একটু জল দে না, চামচটা ঘি নেব। দে এবার একটু দে, ঘিটা নেব। এই এতটা রয়ে গেল। আর দেবো? হ্যাঁ দে। দেবো? হ্যাঁ অল্প করে। আরে ভাতের মধ্যে দে, সাইডে দে। ডাল আবার সাইডে কে নাই ভাই আমি জানি না। আরে ভাই তরকারিও তো আছে। তো সাইড ওরকম করে ডালটা নিলে তো তরকারিটা নিবি কিসে? বাটি নিয়ে আসবো? নিয়ে নে। দেখ যদি পারিস আন। পারিস না, আমি নিয়ে আসছি। এটা কি খুলে ফেললি? এটা কি জিনিস? তো রাত্রেবেলা শুক্তো খেতে নেই। দেবো? এইখানে দেবো কেন? হ্যাঁ হ্যাঁ। বড়মশাইয়ের এক্সপ্রেশনটা জাস্ট দেখেছো কিরকম? শুক্তো কে কে এরকম এক্সপ্রেশন দেয় আমি ভাই জানতাম না। যাই হোক, কত কিছু দিয়েছে, এবার একটা একটা করে তোমাদেরকে খুলে দেখাচ্ছে। এই যে আমি বাটি সাজাচ্ছি, বাটি সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি কি দিয়েছে। ডাল দিয়েছে, শুক্তো দিয়েছে, দেখেছো? এই দেখো ভাত রয়ে গেছে, মানে দুজনা খাবার মতো দিয়েছে আর কি। শুক্তোটাও অনেকটাই দিয়েছে যাতে দুজনা খেতে পারি, ডালও অনেকটা দিয়েছে, ভাতও কিন্তু দুজনা খাওয়ার মতোই দিয়েছে। 199 টাকায় এত কিছু দিয়েছে। এটা কি জিনিস একটু ভাবতে হবে, এটা কি জিনিস। ও বাঁধাকপি, এটা বাঁধাকপির তরকারি দিয়েছে। আমার এই ব্লগ আর মোটিভেশনাল ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি দিয়েছে, আর কি দিয়েছে দাঁড়াও শেয়ার করছি। বর্তকালি হাত চেটে চেটেই খাচ্ছে, এত টেস্টি হয়েছে নাকি খাবার। আমার রান্না এত ভালো করে চেটে পুটে খায় না। আমি কি বাজে রান্না করি কি জানি বাবা। না মাঝে মাঝে বলে ভালো হয়েছে, যখন কমপ্লিমেন্ট দেয় তখন খুব ভালো লাগে। মাঝে মাঝে যখন চিংড়ি মাছ করি, ইলিশ মাছ করি, মাঝে মাঝে যখন ভালো ভালো রান্না করি তখন বলে যে ভালো হয়েছে। মাঝে মাঝে যখন মানে ভালো হয় তখন আর কি বলে। আজকে যেমন সকালে ডিমের ঝোল রান্না করেছিলাম, বললো খুব ভালো হয়েছে কিন্তু একটু ঝাল হয়ে গেছে। বাট আমার না ঝাল ঝাল খেতে ভালো লাগে, ডিমের ঝোল, মাংস, এগুলো ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এ দেখো এরপরে দিয়েছে হচ্ছে, এটা হচ্ছে কোপ্তা। এটা ছানার বড়া নয় কিন্তু, ভুল করবে না, ঠিক আছে? আমার বর প্রথমে বলছিল আলুর বড়া, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি ওই কাঁচকলার কোপ্তা টাইপের দিয়েছে, ঠিক আছে? বেসনের বড়াও নয়, কাঁচকলার কোপ্তা। কাঁচকলার সাথে একটু বেসন কিন্তু মিক্সড আছে, ঠিক আছে? আমি খেয়ে সেটা বুঝতে পেরেছি। চাটনিও দিয়েছে। ও আচ্ছা, আর একটা তরকারিও দিয়েছে। ভেজ থালিতে কিন্তু অনেক কিছু দিয়েছে। 199 টাকায়, মানে 200 টাকায় 199, 1 টাকা কম, 200 টাকা, অনেক কিছু দিয়েছে। ডিমের অমলেট সেখানে লাগেই না। এবার যারা নিরামিষ খেতে পারে না আমার বরের মতো, তারা আর কি ডিমের অমলেট একটা করে নিতে পারো। এটা দিয়েছে লাউ ঘন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে, ও আর একটাও আছে কি, খাবার বাড়াই শেষ হচ্ছে না, খাবো কখন আমি? আর এই প্যাকেটগুলো না আমি খুলতে পারি না, এবার দাঁত দিয়ে দিয়ে কেটে কেটেই খোলে। আমার খুলতে ভালো লাগে না এগুলো, এতগুলো প্যাকেট খুলতে খুলতে বিরক্ত হয়ে যায় বাবা, শেষই হচ্ছে না। আচ্ছা এখানে দিয়েছে ঝুড়ো আলু ভাজা, আহা জমে গেল। রাত্রে রাত্রে কিন্তু আমি সচরাচর ভাত খাই না, রুটি খাই, কিন্তু যেহেতু আজকে সকালে বর ভাত খায়নি, সেই জন্য আজকে ভেজ থালি অর্ডার করা হয়েছে। আমি বললাম আমার রান্না করতে ভালো লাগছে না, শরীরটা না ভালো লাগছে না, কোমরে ভীষণ ব্যথা করছিল, তো সেই জন্য আর কি অর্ডারই করে দিল। আমি জাস্ট একটা অমলেট করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকতে হবে, আর কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে হবে নতুন নতুন ভিডিও দেখার জন্য।